তোর আর ব্রতর সংসারে তোর দি ভাগ বসাবে কি করে ভাবলি এটা ঝিলি? আমি সারা জীবন নিজের সব কিছুর ওপরে তোদের ভালো রাখতে চেয়েছি, তাহলে আজ আমি এমন একটা কাজ কি করে করব বলতো? যেদিন একবারের জন্যেও ভুল করে হলেও তোর সংসার ভাঙার কথা আমার চিন্তাতে আসবে, সেদিন সেই মুহূর্তে নিজেকে শেষ করে ফেলতে আমি পিছপা হব না। তুই আর ব্রত পরস্পরকে ভালোবাসিস, শুধু এই কারণের জন্য তোদের বিয়ে দিয়েছিলাম। তুই ভালোবেসে একটা সুন্দর সংসারে সুখী থাকবি। এটা তোর বাড়ি, তোর সংসার, তুই এটাকে সুন্দর করে সাজিয়ে তোল। ব্রত তোরই ঝিলি, ওকে দূরে ঠেলে না দিয়ে ওর দোষ গুণ ভুলে ওকে কাছে টেনে নে। সবাইকে নিয়ে খুব ভালো থাক বাবা। আর এর পরেও যদি মনে হয় তোর দি তোর কাছে কোনো দোষ করেছে, তাহলে ক্ষমা করে দিস। তোর দি আজ তোকে কথা দিচ্ছে আর কোনো দিন তোকে কোনো অভিযোগের সুযোগ দেবে না। তোর আর ব্রতর সংসারে কোনো দিন ফিরে আসবে না। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের সবাইকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। তোমরা এই বাড়িতে নিশ্চিন্তে থাকবে, ভালো থাকবে। ঝিলি তোমাদের খুব ভালোবেসে রাখবে, আমি জানি। যেদিন একটা থাকার ব্যবস্থা করতে পারবো, আমি নিজে এসে তোমাদেরকে নিয়ে যাব, কথা দিলাম। কিন্তু আজ আমাকে যেতেই হবে। নিজের বোনের সংসার ধ্বংস করার আগে এই বাড়ি ছেড়ে চলে যেতাম আমি। থ্যাংক গড। বাবা, আমাকে এখন তুমিও অবিশ্বাস করো বলো? কেন বাবা? তুমি তো জানো আমি ঝিলির বিয়ে কেন দিয়েছিলাম। তুমি তো জানো আমি ব্রতর চাকরির কথা কেন কাউকে বলতে পারিনি। তুমি তো জানো যে বাড়িটার জন্য আমার ভেতরে কি হচ্ছে। বলো বাবা, জানো তো? যখন ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তখনই সব ওলট পালট হয়ে গেল। জানো বাবা, আমি জানতাম আমার মাথার ওপরে সারা জীবন তুমি আছো, আর আমার পাশে সারা জীবন মিস্টার চ্যাটার্জি থাকবেন। কিন্তু সব এরকম মিথ্যে হয়ে যায় কেন বলো তো? ঝিলাম, 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 দেখো কি হয়েছে। কি হলো?
এরকম করছো কেন? তোমার জন্য আজ ইরা বাড়ি ছেড়ে চলে গেছে, বিকজ অফ ইউ। চলে গেছে? ও তো ভালো হয়েছে চলে গেছে। তাহলে তুমি আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? তোমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে নাকি? জাস্ট ভাবতে পারছি না মানুষ এরকম হয়। তুমি এত নীচ, এত স্বার্থপর, তুমি একবারও ভাবছো না যে মেয়েটা একা কোথায় যাবে, কি করে থাকবে? ও বাবা, ও কোথায় থাকবে কি করবে ওটা আমার না ভাবলেও হবে। ওর অনেক জায়গা আছে, ও ঠিক নিজে কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেবে। ইনফ্যাক্ট তোমার এই বিচ্ছিরি বাড়িটা থেকে বেটার একটা ব্যবস্থা। ইউ নো হোয়াট, তোমার সাথে না কথা বলে কোনো লাভ নেই, ওয়েস্ট অফ টাইম। এই ব্রত, কোথায় যাচ্ছ বলো তো? আমার সামনে থেকে সরে যাও। আনসার মি ব্রত, কোথায় যাচ্ছ তুমি? আমি ইরাকে আনতে যাচ্ছি। ব্রত, তুমি জানো আমি কি করতে পারি? তোমার সাথে বিয়ে করার জন্য সুসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করেছিলাম আমি। আর আজ যদি তুমি আমার কথা না শুনে দিকে আনতে যাও, তাহলে আমি আবার সেম কাজটা করতে বাধ্য হব, সুসাইড করব আমি। তুমি এসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাদাই, ঝিলাম সবাইকে বলে ড্রামা করে ড্রামা করে, কিন্তু ঝিলাম থেকে ভালো ড্রামা কেউ করতে পারে না। কি ঝিলাম, খাবড়ে গেলি নাকি? হ্যাঁ, কিছু ভুল বললাম? তুই এখন এখানে কি করছিস তো? যা আমাদের ঘর থেকে। তুই কি ভাবিস দিনের পর দিন তুই ড্রামা করে যাবি আর কেউ সেটা বুঝতে পারবে না? তা হয় না ঝিলাম। এবার অন্তত দাদাই সত্যিটা জানুক। সত্যি? মানে হ্যাঁ দাদাই, সত্যি। আগের বারের যে সুইসাইডের কথা ও বলছে, ওটা পুরোটাই ড্রামা ছিল দাদাই। হোয়াট? রিতো, আজ তো আমি বলবোই ড্রামা কুইন। তাহলে শোন দাদাই, সেদিন কি হয়েছিল। ঝিলি সুইসাইড করার অ্যাক্টিং করেছে। ও যা যা করেছে সবটা ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে। আর ও খুব ভালো মতন জানতো ও এসব করলে দি কিছুতেই ঠিক থাকতে পারবে না। সেদিন সবার চাপে আমি চুপ করে গেছিলাম দাদাই, কিন্তু ছিলাম এবার যে বাড়াবাড়িটা শুরু করেছে সেটা আর সহ্য করা যাচ্ছে না, তাই আমি বলতে বাধ্য হলাম। এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে, এত বড় ভুলের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেললাম। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো ঝিলাম। এরা সারা জীবন আমার ভালো চাইলো, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলো। তোমার জন্য, তোমার জন্য আমি ইরাকে ঠকিয়েছি, বিকজ অফ ইউ। ব্রত সব কি বলছে? যে বিয়েটার ভিতটাই মিথ্যে, সেই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে। তুমি হোয়াট ঝিলাম, আমি তোমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছি। এবার দেখো আমি কি করি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো ছিলাম। ইরাকে আমার জীবনে ফিরিয়ে এনে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। ব্রত, আজ থেকে তোমার আমার মাঝখানে কোনো সম্পর্ক থাকবে না ছিলাম, সব শেষ। তোমাকে কি বলতে? ওয়ার্থলেস, হোপলেস, তাই তো? আমি তোমার যোগ্য নই ছিলাম, আমি তোমার যোগ্য হতে চাইও না। আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ইরার ভালোবাসা পাওয়া। শুনতে পেয়েছো তুমি? ইরার ভালোবাসা পাওয়া। আমি যদি সত্যি হোপলেস, ওয়ার্থলেস হই না, তো ইরা কিন্তু আমাকে ফিরিয়ে দেবে না, কারণ ও আমাকে সত্যি ভালোবাসে। বুঝতে পেরেছো? ও আমাকে সত্যি ভালোবাসে। ও হ্যাঁ, আর তুমি কি বলছিলে? বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? চলে যাও ছিলাম, তুমি বাড়ি ছেড়ে চলে যাও, কারণ খুব তাড়াতাড়ি ইরা আমার বউ হয়ে বাড়িতে আসবে। ব্রত, কোথায় যাবেন ম্যাডাম? কোথাকার টিকিট? ও পালিয়ে গেছে। ও ব্রতর সাথেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, ওইদিকে আপনার বাস 6217 শিলিগুড়ি যাবে। চুপ কথা